আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই, দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমার প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে সবাই ভালো আছেন। দিন চলে যাচ্ছে। আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্তই একজন মানুষের জন্য খুবই মূল্যবান। এ কারণে দুনিয়ায় আপনি আমি যে পরিস্থিতি থাকি, আমাদের উচিত আল্লাহর উপর অগাধ ভরসা রাখা এবং নিজের মনকে শান্ত রাখা এবং নিজে সবসময় আল্লাহর উপর ভরসা করে শান্তি অনুভব করা এবং নিরাশ না হওয়া। হতে পারে এমনও সময় আসবে আপনার জীবনটা কষ্টে চারদিক থেকে অন্ধকার হয়ে আসবে, মনে হবে যে দুনিয়াটা আমার জন্য থাকার জায়গা নয়। কিন্তু সেই মুহূর্তেও যদি আপনি আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারি, তাহলে সে আল্লাহ অন্ধকারের মধ্যেই চাঁদের মতো একটি আলোর রাস্তা আমাদের জন্য ইনশাআল্লাহ বের করে দিবেন। তো আমরা আল্লাহ তাআলার সেই আলোর পথ আমরা সবাই কামনা করি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের মনকে আনন্দিত করার জন্য আমার বন্ধুবর, আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা নুরুজ্জামান সাহেব আমাদেরকে একটি হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবেন। আমরা আশা করি হজরতের কণ্ঠে এই হামদে বারি তাআলা শুনে আমরা সবাই আল্লাহ তাআলার ভালোবাসায় শিখতে হব ইনশাআল্লাহ। আমি হজরতকে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। যদি আধারের ঘন ঘটা বেড়েই চলে ঘোর, যদি কামনার নদীটাতে দিয়েই ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর। মাশাআল্লাহ। যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু ডরে ভয় করি নত শির, যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই, যাতে পরিতা তার ফানা চাই। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর। হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই, জাগতিক বিলাসে দম্ভ বরে চলি, ইমানের বল মনে নাই। হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই, জাগতিক বিলাসে দম্ভ বরে চলি, ইমানের বল মনে নাই। আশ্রয় চাই প্রভু
থেকে আজাজিল প্রশান্তি দাও মনে সুখ অনাবিল হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর ঢেলে দিও তব নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা হযরতের কণ্ঠে আরো বারাকাত দান করুন, আমরা সবাই দোয়া করব। তো ভিউয়ার্স, আমাদের হযরতের গজলটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। ইনশাআল্লাহ হযরতকে আমরা উৎসাহ দেব, আপনারা যদি উৎসাহ দেন তাহলে হযরতের সামনে আমাদেরকে আরো শোনাবেন। এবং হযরতের কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা জন্য হযরতকে কণ্ঠের মধ্যে আল্লাহ বারাকাত দান করেন এবং দ্বীনের একজন খাদিম হিসাবে কবুল করেন। আমিন। তো আমিও আপনাদেরকে একটি গজল পরিবেশন করে শোনাই। আসলে গজল এমন একটা জিনিস, আল্লাহর শানে, রাসূলের শানে গজল গেলে মুমিনের দিল খুশি হয়ে যায়। তো এই জন্য আমরা দুঃখ কষ্ট বলার জন্য মাঝে মধ্যে আমরা গজল গাইতে পারি। কি বলেন হযরত? জি, আলহামদুলিল্লাহ। ডেকে লও রাসূলাল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লও রাসূলাল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন রওজা পাকে। সম্মানিত ভিউয়ার্স, আসলে গজলটা ভুলে গেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। অন্য সময় ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করে গজল, আসলে অনেক দিন যাবৎ গাওয়া হয় না, মাদ্রাসার ছাত্র জমানায় গজল গাওয়া হয়েছিল। তো দোয়া করবেন আমরা যেন সামনে আপনাদেরকে গজল কোরআন তেলাওয়াত শোনাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দিন পর আমরা লাইভে আসলাম, কেউ মনে কিছু নেবেন না, অন্য কিছু নয়, আপনাদের সাথে একটা সম্পর্ক, একটা সময় কাটানো আর কি। আপনাদের দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেখানেই রাখুন সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সবচেয়ে বড় কথা, আমরা সবাই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। বর্তমানে যে ফিতনার জমানা, আসলে আমাদেরকে গজলের সাথে থাকতে হবে, মসজিদের পরিবেশে থাকতে হবে এবং প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের সময় কাটাতে হবে। অন্যথায় শয়তান আমাদেরকে কিন্তু আমাদের ঈমান নষ্ট করে ফেলবে। তো এই কারণে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আপনাদের সুস্থতা কামনা করি, প্রবাসী ভাইদের সুস্থতা নিরাপত্তা কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।